কি রে দোস্ত, ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? আরে যা দেখ, কারণে চোখ ফাঁকি দিয়ে চলে আসছে মনে হয়। এই ছেলাই, এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। আর যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো, যাওয়ার সময় কেউ তোমাকে সাহায্য করে যাবে। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। চাঁদনি বাদ দে না, বেচারা শখ করে আসছে, ওরা অপমান করিস না। 20টা টাকা দিয়ে দে না ওরে, তুমি 20টা টাকা নিয়ে নিচে চলে যাও। ওয়েট, 20 টাকা দেওয়ার মানে কি? ওয়াই? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এই ছেলাই, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, ভাতের হোটেলে কাজ করো, কিছু একটা করে খাও। সুস্থ স্বাভাবিক মানুষ, মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। সাহায্য চাইতে আসেনি, তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। ইফতেখার স্যারের সাথে দেখা করতে আসছিস না? এসব ধান্দা আমরা বুঝি। যা ক্লাসেতে ব্যাগ যা বেরো। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছো? ভালো আছি। বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কি দরকার এখানে? স্যার তো ভিক্ষুক, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে। এই খুব না স্যার, আমি পরিশ্রম ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। ইফতেখার স্যারের সঙ্গে। আমি তো ইফতেখার স্যার, আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে চিঠি আছে। প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। তুই তোমার প্রিয় শিক্ষক। তুমি নূর ইসলাম? জি স্যার। তুমি তখন বলনি কেন? আমি তো তোমাকে চিনতেই পারিনি। তোকে ওই চিনিস? তোদের রিলেটিভ কেউ? আমি তো কখনোই দেখিনি, চিনিও না, কোত্থেকে চলে আসছে? এইরকম রিলেটিভ আমাদের হবে? স্যার ওকে। ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু না, ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে। সেটা কয়েকদিন পরেই তোমরা টের পাবে। এই চাঁদনি, দিকে আয় তোমার। আর তোরা বয়, আমি আসছি। নিশন, তুই বাসায় যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাবি। ঠিক? বাবা, ও ওকে বাসায় নিয়ে যাবি। বাড়িতে চলো। হোয়াট? তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব? কি রে চাঁদনি, তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি? এই তোর হবু বয়ফ্রেন্ড? আশ্চর্য দোস্ত, মজা কেন নিচ্ছিস আমার সাথে? আমার এক্সপেকটেশন ছিল হাই, আমি কি করে বলবো বল? বাবা এরকম একটা খ্যাত গাইয়া ছেলে ধরে নিয়ে আসবে? আরে দেখি সমস্যা কিন্তু তোমার ঘৃণা লাগতেছে একটু, জীবনেও না। কিন্তু দেখাইতে না ছিল চাপে আস। আশ্চর্য মা, কি অদ্ভুত কথা বলতেছো তুমি। আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমি ওকে দেখাই দিয়ে আসবো কিভাবে বাথরুম ইউজ করতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে ফ্লাশ করতে হয়। ছি, তুই যদি কালকে রাত্রে একটু দেখবি, দেখার মতো ছিল। আমরা আস্তে আস্তে শেষ। এই লুঙ্গি ম্যান, তোমার নাকি কাল লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল, তারপরে লুঙ্গি পাইছো? এই কথাটা তোমারও কইয়া দিছে? তার মানে তো কালকে ভার্সিটিতে সবাইরে কইয়া দিব। অজদাল মহিলা একটা সবাইরে কইয়া দিতাছে। তুই দেখছিস কেমন খেপলো? তুই যাই বলিস, ছেলেটা কিন্তু ভালো। এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না। এই তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? ওর মতো একটা খ্যাত ছেলে হবে বয়ফ্রেন্ড? তুই যাই বলিস, তো ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলো, মাতলুক দিলে অনেক সুন্দর হয়। তুই জানিস না আমার আগের বয়ফ্রেন্ডটা কত বাটপাট ছিল? আমি ছাড়াও তার তিনটা গার্লফ্রেন্ড ছিল। কি বলতেছিস? তিনটা? হ্যাঁ তাই, এর জন্যই তো ব্রেকআপ করা হলো। কিন্তু নোরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয়, লাইফে কোনো প্যারাই লাগবে না, যা বলবো তাই করবে। এই তুই কি বলতেছিস এসব? তুই কি সত্যি সত্যি ওকে প্রপোজ করবি নাকি? কেমন না কেন, ছাত্র ভালো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, প্রপোজ করলে দোষ কি দোষ? হাই, হ্যালো, তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। আইসা ঠিক আছে। ও, আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। মাই গড, ও কতটা স্মার্ট। এক্সকিউজ মি। থ্যাংক ইউ দোস্ত, তোর বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে তো ভাবতেই পারি নাই। ওয়েট, হোল্ড অন। হোয়াট ডু ইউ মিন বাই বান্ধবীর বয়ফ্রেন্ড? ও কি বলতেছে রে? নাই, গেটআপ দেখে ক্রাশ খাইছে, মনে মনে বয়ফ্রেন্ডও বানায় ফেলছে। ও আই সি। আমি এখনই যে প্রপোজ করব। আমি তোমার কাছে একটা পরামর্শ এসেছি। দেই কোনটা? এই যে এইখানে আছে, দেখো। জানি না কি আছে তোমার মাঝে, নেশাগ্রস্ত করেছো আমাকে। কিভাবে তোমার মতো একটা সহসল ছেলের প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি। জানি শুধু আমি তোমাকে চাই, আমার বুকে মাথা রেখে আমার বুকে ধপ্তপানি শুনতে চাই। কি হলো আমার উত্তরটা? কিসের উত্তর? এত সুন্দর করে রোমান্টিক ভাবে তোমাকে একটা চিঠি লিখলাম, তুমি আমাকে উত্তর দিবে না? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? দেখো আমার এখনো অনেক পড়া বাকি আছে, তুমি এই জায়গা থেকে চলে যাও। না সত্যি, আমি ফাজলামি করছি না। তোমাকে
তোকে অনেক ভালোবাসি নূর। এইসব নিয়ে কথা বলার আমার কোনো সময় নেই। অহংকার, এইটা আমার অহংকার। তুমি এক্ষুনি এই থেকে বের হয়ে যাও। না আমি যাব না, আমি এখান থেকে কোথাও যাব না, আমি আমার উত্তর চাই। একবার কইলাম না যে অসম্ভব, আমি তোমার সাথে প্রেম করতে পারুম না। কেন সম্ভব না? কি সমস্যা? আমি কি তোমার অযোগ্য? বলো, উত্তর দাও। এই নূর, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? হোয়াটস গোয়িং অন? নূর, তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কথা কইলে কি হইব? কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছি? সাথে কথা বলতেছি, আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। একদম চুপ। এই চাঁদনি, বল, এটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। এই ভাই প্রেম প্রীতির আগে কিছু করিস না ভাই, বল। না না, এইটা আমি করতে পারবো না। আর তাছাড়া তুমি যদি আমার হাত পা বাইদাও সবার সামনে রাখো, তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো না। চাঁদনি, 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 দরজা খোল। বাবা তুমি আগে আমার কথাটা শোনো। বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। আপনি মিশা কথা কইতেছে, আমি এমন কিছু। আরে ও মিথ্যে কথা বলছে না, এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে। আর তুই একা সত্যবাদী। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যা। স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছিলেন, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি, আমার মাফ করেছে। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্যই হয়েছে। কথা কেন পেঁচাচ্ছিস? সরাসরি বল। বাবা আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম, ওর কোনো দোষ নেই। তুমি ওকে মাফ করে দাও। আমি কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না, ও আমাকে ইগনোর করছে। বাবা আমি এটা সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে। এই নূর যা বলছে কি সত্যি? ও স্যার, এই কথাটাই তখন আমি করতে চাইছি। আগে কেন বলিসনি? কেন আগে তুই বলিসনি? এত ভালো হতে তোকে কে বলেছে? এত অপমান নিজের পরে কেন নিলি? স্যার, আমি চাই নাই যে আপনার আর সাতদিনের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক। দাঁড়াও, তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে ভয় পেও না, আমি তোমাকে এখন আর প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করবো না। নিশ্চিত থাকো। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন এত কিছু করে কি লাভ? আমি আবার কি করলাম? শাস্তাছো, আমি কিন্তু সবকিছু জানি। তুমি যে সারে দিয়ে আমার দাদুর কাছে সবকিছু কয়েছ, বিয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, এখন তো বিয়ারও ঠিক হয়ে গেছে। ওই কথা না, এটাই তো আমার কারিশমা। আমি জানি আমি তোমাকে প্রপোজ করলে তুমি তো রিজেক্ট করে দিই, এই জন্যই আমি বুদ্ধি করে একেবারে জায়গা মতো আপিল করে ফেলেছি। খুব ভালো করছেন ম্যাডাম, এখন আমার বিরক্ত না কইরা আপনি এই জায়গা থেকে যান, আমার অহন অনেক পড়া বাকি আছে। সারাক্ষণ শুধু পড়ার পড়া, এত পড়লে হবে না। এখন থেকে শুধু প্রেম করবা তো।